রাধে রাধে বন্ধুরা, আমার দ্য বিউটিক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমার বিউটিক চ্যানেলে একটি নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে চলে এসেছি আমি। আজকে কোনো বিউটিক নয়, আমার গোপাল সোনাকে কিভাবে আমি রেগুলার রুটিনে রাখি, তাকে কিভাবে শোয়াই, তাকে কিভাবে তুলি, তো সেই সমস্ত নিয়ে আজকে আমি চলে এসেছি। চলুন দেখি। খুব আদর যত্ন সহকারে আমি ওকে তুলি, আদর করি, তারপর ওর বিছানাপত্রকে আবার ঠিক জায়গায় রেখে দেওয়া হয়। এইবার তাকে সুন্দর করে আসনে বসিয়ে বাকি সব জিনিসগুলো তৈরি করে নিয়ে আমি ততক্ষণ বসিয়ে রাখি। এবার চলে যাচ্ছি তার অর্নামেন্টসের দিকে। এটা হচ্ছে তার সুন্দর গয়না, জামা কাপড়, ফুল, যেগুলো আমার গাছের, মানে আমার বাপের বাড়ি থেকে আমি আজকে ব্লগটা বানাচ্ছি, তো সেখানকার আর কি ব্লগ এটা হচ্ছে। তো সেখানে সুন্দর একটা গাছ আছে। রোজ নতুন, মানে রোজ ফুলগুলো যে জলে চান করানোর সময় দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যার কাছে থাকবে সে তখনই দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তো আমার কাছে রেগুলারই থাকে মোটামুটি, মানে আমার বাপের বাড়িতে এখানে হয়, তো আমি সেগুলো রোজ দিতে পারি। এবার একটুখানি অগ্ন মিশিয়ে দিয়ে, কারণ হচ্ছে একটা পারফিউমের ফ্লেভার আসে, মানে আমরা যেমন পারফিউম গায়ে দিই তাদেরও দরকার হয় সুন্দর গন্ধের একটা। তো সেক্ষেত্রে আমি একটু অগুড়ি মিশিয়ে দিলাম জলের মধ্যে। যার না থাকবে সে দেবেন না। এবার তার সুন্দর নাইট ড্রেসটা খুলে দিয়ে তাকে অতি যত্ন সহকারে স্নান করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এবার তাকে একদম বাচ্চার মতো সুন্দর করে চান করাই। এবং আজকে আমার কাছে একটা ঘটিটা ছিল না, ঘটিটা পাচ্ছিলাম না, তাই হাত দিয়েই চানটা করাচ্ছিলাম, নাহলে আমি করাই। এবং চানের সময় আমি যেটা, খুব সুন্দর একটা মন্ত্র আছে, সবাই জানেন, ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ, এটা সবাইকে বলা উচিত, স্নানের সময় লাগে। এবার বাচ্চাদের মতনই সম্পূর্ণটা চান করিয়ে, নমস্কারটা আমি দেখাতে পারলাম না, নমস্কার করতে হয়। এবার একটি শুদ্ধ গামছা নিয়ে তাকে মোছানোর জন্য, একদম বাচ্চা সুলভ, সন্তান সুলভ, যেমন আপনার নিজের সন্তানকে আপনি চান করান তেমনি গোপালকে আলাদা কিছুই করতে হয় না। অনেকেই বলেন যে গোপাল নাকি নানান ধরনের অনেক দায়িত্ব, কিন্তু আমার কিছুই মনে হয় না, কারণ আমার সন্তান যেমন তিনিও তেমন। তো আমি সেক্ষেত্রে তাকে সুন্দর করে মুছিয়ে তাকে বস্ত্রটা পরিয়ে ফেলবো। দেখুন, সুন্দর করে তাকে ম্যাচিং বস্ত্র দিয়ে আবার পরিয়ে নিয়ে চলে এসেছি। আমি এর উপরে একটা রূপোর হারও দিতে চাইছিলাম, আছে ওনার, কিন্তু উনি হয়তো পরতে চাইছিলেন না আজকে, তাই পরেননি। তাকে তার স্নান, তার আসনে বসিয়ে দিয়ে আমি পরের কাজটি শুরু করব, বা পুজোটা শুরু করছিলাম। আসনটাতে সুন্দর করে তাকে বিরাজমান করে দিয়ে আমার পুজো আমি শুরু করছি। পুজোটা দেখাতে পারলাম না, এরপরে আমার পুজোটা অলমোস্ট শেষই। আমি এবার ওনাকে একটু খাইয়ে দিলাম, আমি রোজই খাইয়ে দিই। কে কে খাইয়ে দেন গোপালকে রোজ একটু কমেন্টসে জানাবেন। আমি রোজই খাইয়ে দিই তাকে, সাথে সাথে আমাদের গোমাতা তার বাচ্চাকে নিয়ে, সন্তানকে নিয়ে তাকেও খাইয়ে দিই। তো দেখে নিন। তো আজকের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবার আমার ব্লগটাতে ভালো করে লাইক, কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমাকে ভিডিও অনেক সবাই দেখছেন, কিন্তু কমেন্ট, সাবস্ক্রাইব কেউ করছেন না, প্লিজ করে দেবেন। আজকের জন্য টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। রাধে রাধে।